দাম কমলেও ইলিশ নাগালের বাইরে। রাজধানীর বাজারগুলোতে ইলিশের সরবরাহ বাড়ায় দাম কমেছে কিছুটা, তবে তা এখনও সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে আসেনি। ফলে সুস্বাদু এই মাছের দাম কতটুকু কমেছে তাতে সন্তুষ্ট নন ক্রেতারা। আজ রাজধানীর কাউরান বাজারের মাছের বাজার ঘুরে দেখা যায়, ঝাটকা থেকে শুরু করে 1.5-2 কেজির ইলিশ মাছও রয়েছে বিক্রেতাদের কাছে। গত সপ্তাহের তুলনায় দামও কমেছে কিছুটা, তারপরও ইলিশ কিনতে পারছেন না সাধারণ ক্রেতারা। বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে মানভেদে 1.5 কেজি ওজনের ইলিশ মাছের কেজি 1800 থেকে 2200 টাকায় বিক্রি হচ্ছে। 1 কেজি 200 থেকে 300 গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে 1600 থেকে 1700 টাকা কেজিতে। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1400 থেকে 1500 টাকা কেজি। 900 গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে 1300 থেকে 1350 টাকায়। 700 থেকে 800 গ্রামের ইলিশের কেজি বিক্রি হচ্ছে 1200 টাকায়। আধা কেজি ওজনের ইলিশের কেজি বিক্রি হচ্ছে 1000 টাকায়। আর 200 থেকে 300 গ্রামের ঝাটকা ইলিশের কেজি বিক্রি হচ্ছে 600 টাকায়। বিক্রেতারা জানান, বাজারে ইলিশের সরবরাহ বেড়েছে, ফলে ইলিশের দামও কমেছে। বর্তমানে যা দাম আছে, 3 দিন আগে প্রতিটি আকারের ইলিশের দাম 200 থেকে 300 টাকা বেশি ছিল। কাউরান বাজারের আল্লাহদ্দান নামের এক মাছের দোকানের বিক্রেতা মোহাম্মদ শুকুর আলী বলেন, 2 থেকে 3 দিন ধরে ইলিশের দাম একই আছে। এর আগে ইলিশের দাম বেশি ছিল, সরবরাহ বাড়ায় এই দাম কমেছে। যদি বাজারে আরো ইলিশ আসে তাহলে দাম আরো কমবে। মান্নান নামে আরেক বিক্রেতা বলেন, কেজিতে ইলিশের দাম 300 টাকা বেশি ছিল, এখন দাম কম। মাছের বাজারে যখন তখন দাম বাড়ে কমে। ইলিশের সরবরাহ বাড়লে দাম কমছে, সরবরাহ কমলে দাম বাড়বে, এটাই স্বাভাবিক। এটা আগে থেকে বলা যায় না। বিশ্বে ইলিশ উৎপাদনে শীর্ষ অবস্থানে রয়েছে বাংলাদেশ। পরিসংখ্যান মতে বিশ্বের মোট ইলিশ উৎপাদনের 86% বাংলাদেশে হয়। তারপরও বাংলাদেশে ইলিশের দাম থাকে আকাশ ছোঁয়া। দেশের নিম্ন ও মধ্যবিত্তরা অতিরিক্ত দামের কারণে মাছের রাজা ইলিশের স্বাদ উপভোগ করতে পারে না। প্রতি বছরই প্রতিবেশী দেশ ভারতে বিপুল পরিমাণ ইলিশ রপ্তানি করা হয়। সে দেশের নদ নদীতেও পাওয়া যায় ইলিশ মাছ, যার কারণে বাংলাদেশের তুলনায় ভারতে এই মাছের দাম সবসময় কম থাকে। তবে সম্প্রতি অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার দেশের মানুষের চাহিদা মিটিয়ে তারপর ইলিশ মাছ বিদেশে রপ্তানি করার আশ্বাস দেন। পাশাপাশি স্বল্প আয়ের মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে যাওয়া ইলিশ মাছের দাম নাগালের মধ্যে নিয়ে আসারও প্রতিশ্রুতি দেন তিনি। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তারের এমন আশ্বাসের পর দেশের মানুষের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়। নিম্ন ও মধ্যবিত্তরাও ইলিশের স্বাদ চোখে দেখার স্বপ্ন দেখতে থাকে, কিন্তু তাদের সেই স্বপ্ন এখনো পূরণ হয়নি। ইলিশের দাম কিছুটা কমলেও তা নিম্ন ও মধ্যবিত্তদের হাতের নাগালে এখনো আসেনি। কাউরান বাজারে ফ্ল্যাটমেটদের নিয়ে বাজার করতে আসেন বেসরকারি চাকরিজীবী জিহাদ। মাছের বাজারে এই দোকান থেকে ওই দোকান ঘুরে ইলিশের দাম জিজ্ঞেস করছেন, হাত দিয়ে মাছ টিপে দেখছেন ভালো কিনা, কিন্তু বরাবরই না কিনে অন্য দোকানে চলে যাচ্ছেন। জানতে চাইলে তিনি বলেন, ইলিশ কিনতে চেয়েছিলাম, কিন্তু ইলিশের দাম অনেক বেশি। এই দাম দিয়ে ইলিশ কিনলে মাসের অন্য সময় আর মাছ খাওয়া লাগবে না। সবাই বলছে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ, এবার দাম কমবে, কিন্তু বাজারে তো তা দেখছি না, বরং দাম আগের মতোই আছে। জিহাদ আরও বলেন, বাংলাদেশের ইলিশের দাম 500 থেকে 700 টাকা কেজি।